এনআইডি এবং কি পাসপোর্টে স্বাক্ষর নিয়ে চিন্তিত আছে। অর্থাৎ এনআইডিতে এক ধরনের স্বাক্ষর, পাসপোর্টে অন্যরকম দিয়ে দিছি, এবং কি ই পাসপোর্ট করতে গিয়ে আরেক রকম দিয়ে দিছি। তিন জায়গায় তিন ধরনের স্বাক্ষর হয়ে গেছে। এটার সমাধান কি? কোনো সমস্যা হবে কিনা, ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে কিনা, এই ধরনের প্রশ্ন আমার কাছেও আসে। আপনি ভাবতে পারেন যে আসলে এরকম হয় কিনা, এগুলো নিয়ে মানুষের চিন্তা করে কিনা। হ্যাঁ, অবশ্যই এগুলো নিয়ে মানুষের চিন্তা করে। হয়তো আপনি করেন না, কিন্তু অনেকেই করে। তো এই ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব যে স্বাক্ষর নিয়ে কি আপনি চিন্তিত থাকবেন নাকি আপনি নির্ভয়ে থাকবেন। প্রথম কথা হচ্ছে, আমি স্পষ্ট করে বলি, আপনার যদি তিন জায়গায় তিন ধরনের স্বাক্ষর থাকে তাহলেও কোনো সমস্যা নেই, আপনি যে কোনো কাজে করতে পারবেন, কোনো ভয়ের কারণ নেই। প্রথমে ক্লিয়ার করে দিলাম। এরপরে আসবে আসলে স্বাক্ষরটা কেন দেয়, কেন আমরা দেই, এটা কার্যকারিতা কি। এটার প্রধান কার্যকারিতা হচ্ছে আমাদের যে ডকুমেন্ট, যে তথ্য, এগুলা সত্যায়িতকরণ করা। অর্থাৎ আমার তথ্য, আমার ডিটেলস, এগুলা আমি দিছি, এটার প্রমাণ হিসেবে আমি স্বাক্ষরটা দেই। এমন না যে পাসপোর্টে ভুলভাল যে কোনো তথ্য লিখে দিছে, এরপর আপনি গিয়ে বললেন এগুলো কার তথ্য দিচ্ছেন আমি তো জানি না, তখন আপনার প্রমাণ হিসেবে আপনার স্বাক্ষর দেখানো হবে। এই কারণেই স্বাক্ষরটা নেওয়া হয়। এক নম্বর কারণ হচ্ছে এটা। দ্বিতীয়ত, পরবর্তীতে যে কোনো কারণে আপনি যে কোনো ঝামেলা পড়ছেন, আপনার সাইন বা স্বাক্ষর নকল করে আপনাকে ফ্রড করা হয়েছে, এখন এটা যাচাই বাছাই করতে গেলে আপনার স্বাক্ষরের প্রয়োজন আছে। তো আপনার স্বাক্ষর যাচাই বাছাই কিভাবে করবে? এটা আপনার এনআইডি, পাসপোর্ট, এগুলো থেকে করতে গেলে তখন আপনার সত্য মিথ্যা যাচাই হয়ে যাবে যে আপনি আসলে যে জায়গায় প্রতারিত হয়েছেন সেখানে আসলে আপনি স্বাক্ষর দিয়েছেন নাকি অন্য কেউ আপনার নামে স্বাক্ষর দিয়ে দিছে, যেটা ওনারা ফরেনসিক ল্যাবে টেস্ট করে প্রমাণ করবে। অর্থাৎ পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবে আপনি স্বাক্ষর দিয়েছেন কি দেন নাই, এটা কি আপনার স্বাক্ষর নাকি অন্য কারো স্বাক্ষর। এটা একটা প্রধান কারণ। এখন এর পাশাপাশি বিদেশে যারা থাকে তারা প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে ইমিগ্রেশনে আমার কোনো সমস্যা হবে কিনা। ইমিগ্রেশনে আপনার কোনো সমস্যা হবে না, এটাও কনফার্ম। তবে বাই এনি চান্স কখনো তো ঝামেলা হইতেই পারে, মানুষ চলাফেরা করতে গেলে ঝামেলা হয়। তো ইমিগ্রেশন অফিসারের চোখে পড়ছে, কোনো কারণে সে এটা যাচাই করতে গেছে, করার পর দেখলো যে আপনার স্বাক্ষরে হয়তো বা এদিক সেদিক আছে, গভর্নমেন্ট আছে, তখন আপনি জাস্ট আপনার পুরাতন পাসপোর্টটা ওনাকে শো করলে হয়েছে। স্বাক্ষর এমন জিনিস, এটা পরিবর্তনশীল, পরিবর্তন হইতে পারে, আইনে আছে এটা। এবং কি স্বাক্ষরে কোনো নির্দিষ্ট ওয়ার্ড নাই যে এই বাক্য দিয়ে স্বাক্ষর দিতে হবে। আপনি চাইলে ক খ গ যে কোনো কিছু দিতে পারেন, ফুলের ছবি এঁকে দিতে পারেন, তাহলে স্বাক্ষর হয়ে যাবে, কোনো সমস্যা নাই, এটা আপনার বলে গণ্য করা হবে। তবে সব থেকে ভালো, সম্ভব হলে খেয়াল করে প্রত্যেকটা জায়গায় এনআইডি অনুযায়ী স্বাক্ষর দেওয়া। পাসপোর্ট, এনআইডি সব জায়গায় সেম রাখবেন, তাহলে আপনার জন্য ভালো। আবার অনেকে বলে যে ভাই, এই পাসপোর্ট আবেদন করার সময় অনলাইনে আবেদন করে যে পেপার বাই করছে সেখানে আমি একটা স্বাক্ষর দিয়েছিলাম, সাইন দেওয়ার মতো একটা অপশন থাকে, যেটা আসলে নেয়ও না। আবার যখন ফিঙ্গার দিতে গেছি, উনি আমাদের নাম লিখতে বলছে, আমি ভিন্ন নাম দিয়ে দিয়েছি, এখন কোনো সমস্যা হবে কিনা। প্রথম স্বাক্ষরটা যেটা আমরা কাগজে দেই, ওটা কিন্তু ই পাসপোর্টে আসবে না। ই পাসপোর্টে আসবে আপনি যেটা গ্লাসের উপরে ফিঙ্গারের পরে দেন, ওইটাই মূলত আপনার স্বাক্ষর। প্রথমটার কথা আপনার চিন্তা করার কোনো দরকার নেই, আপনি গ্লাসের উপর যেটা লিখছেন সেটাই মনে রাখবেন। তবে অবশ্যই স্বাক্ষর এমন জিনিস, এটা সব জায়গায় সেম রাখলে নিজের জন্য ভালো, নিজে সবকিছু একটু সিকিউর থাকে, দুই নম্বরই হওয়ার চান্স কম থাকে। যদি আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বাক্ষর দেন, সাইন দেন, এক্ষেত্রে আপনি নিজে একটু কনফিউশন পড়ে যাবেন যে আসলে এটি আমার কিনা বা আমি এটা কিভাবে দিছি। সেম থাকলে অবশ্যই আপনার জন্য ভালো, কিন্তু ভুল হয়ে গেলে এদিক সেদিক হলে কোনো সমস্যা নাই, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আসলে আপনার বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এই বিষয়ে যদি আরো কোনো টুকটাক প্রশ্ন থাকে কমেন্ট করবেন অথবা মেসেজ করবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে তখন কথা হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।